আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটি ইসলামিক গল্প নিয়ে। আজকের গল্পের নাম হলো যে সালেহ ও সামুদ জাতির ঘটনা। গল্পটি লেখক পরিচালনা সোহাবীর হাসান তাজিম। এর গল্পটি শুরু করার আগে যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটন অন করে দিবেন। আজকের গল্পটি শুরু হচ্ছে। সামুদ জাতির নিকট হযরত সালেহ রাসূল হিসেবে প্রেরিত হয়েছিলেন। সামুদ জাতি অত্যন্ত সমৃদ্ধশালী ছিল, শস্য শ্যামলিমায় পরিপূর্ণ ছিল তাদের এলাকা। বাগ বাগিচা, ঝর্ণায় এক নয়নাভিরাম দৃশ্যের অবতারণা করা হয়েছিল তাদের চতুর্দিকে। কিন্তু এ হতভাগা জাতি আল্লাহ পাকের অবাধ্য অকৃতজ্ঞ ছিল। মূর্তি পূজা ও ডাকাতি রাহজানিতে লিপ্ত ছিল। তাই হযরত সালেহ তাদেরকে উপদেশ দিয়েছিলেন। হযরত কওমের লোকজন যখন তার দাওয়াতের দর্মন বিরক্ত হয়ে গেল, তখন তাদের নেতৃত্বস্থানীয় কতিপয় ব্যক্তি জনতার সামনে হযরত সালেহ কে বলল যে, সত্যিই যদি তুমি আল্লাহর প্রেরিত নবী হও, তাহলে এ ব্যাপারে কোনো মুজিজা বা নিদর্শন দেখাও। এতে আমরা তোমার সত্যতায় বিশ্বাস করব। হযরত সালেহ বললেন, এমন যেন না হয় যে, উক্ত নিদর্শন দর্শনের পরও তোমরা তোমাদের ভ্রান্ত মতবাদ ও ধর্ম বিশ্বাসের উপর অনড় থাকবে। নেতৃবর্গ তখন জোরালোভাবে বলল, না, আমরা তা দেখার মাত্রই ঈমান আনয়ন করব। হযরত সালেহ জিজ্ঞাসা করলেন, তোমরা কোন ধরনের নিদর্শন চাও? তারা জবাবে বলল, সামনের পাহাড় বা বসতির এ পাথর থেকে একটি গর্ভবতী উষ্ট্রী বের করে দেখাও, আর উক্ত উষ্ট্রীটি বের হওয়ার পরপরই সবার সামনে বাচ্চা প্রসব করবে। হযরত সালেহ আল্লাহ আলার দরবারে দোয়া করলেন। ফলে তখনই উক্ত পাথর থেকে একটি গর্ভবতী উষ্ট্রী বেরিয়ে এলো এবং সাথে সাথে একটি বাচ্চা প্রসব করল। এ থেকে তাদের নেতৃবর্গের মধ্য হতে জুনদা ইবনে অমর তো তখনই ঈমান নিয়ে এলো, আর অন্যান্যরাও যখন তার অনুকরণে ঈমান আনবে এমন সময় তাদের মন্দিরের ঠাকুর ও পুরোহিতরা তাদেরকে নানা কথা বলে ঈমান আনা থেকে বিরত রাখল। হযরত সালেহ কওমের সকলকে বিভিন্নভাবে বুঝালেন। তিনি বললেন, দেখ, তোমাদের কামনা মতেই এ উষ্ট্রী প্রেরিত হয়েছে। আল্লাহ আলার এটাই সিদ্ধান্ত যে এর জন্য পানি পানের পালা নির্দিষ্ট থাকবে। একদিন এই উষ্ট্রী, আর একদিন অন্য সকল লোকজনের ও তাদের পালিত পশুর জন্য নির্দিষ্ট থাকবে। আর সাবধান, এর যেন কোনরূপ কষ্ট না হয়। এর যদি কোনরূপ কষ্ট হয় তাহলে তোমাদের কোনো নিস্তার নেই। বেশ কিছু দিন পর্যন্ত এ ধারা বহাল ছিল। বহু লোক তার দুধ দ্বারা উপকৃত হতো। তবে ধীরে ধীরে তাদের মধ্যে এ বিষয়টি অসহনীয় হয়ে ওঠে। তাদের পরস্পরের মধ্যে পরামর্শ ও ষড়যন্ত্র হতে থাকে যে এ উষ্ট্রীকে মেরে ফেলতে হবে, যাতে পালাবণ্টন থেকে মুক্তি লাভ হয়। কেননা এটা আমাদের নিজেদের ও আমাদের পশু পাখিদের জন্য অত্যন্ত দুর্বিষহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা সবাই এর দর্মন কষ্টের শিকার হচ্ছি। তবে তাকে হত্যা করার কারো হিম্মত হচ্ছিল না। পরে সামুদ নামক জনৈক সুন্দরী ধনবতী রমণী নিজেকে মিশদা নামক ব্যক্তির সামনে এবং অপর ধনবতী রমণী উনায়া তার সুন্দরী কন্যাকে কায়দার বা কুদার নামক ব্যক্তির সামনে এ কথা বলে পেশ করল যে তারা যদি উক্ত উষ্ট্রীকে মেরে ফেলতে পারে, তাহলে এরা তাদের মালিকানাধীন হয়ে যাবে। তাদেরকে বিবাহ করে আনন্দ উপভোগ করবে। তাদের এই উত্তেজনাকর প্রস্তাবে কায়দার ইবনে সালিফ ও মিশদা উদ্বুদ্ধ হয়ে এর জন্য প্রস্তুতি নিল। তারা সিদ্ধান্ত নিল যে উষ্ট্রীর চলাচল পথে আত্মগোপন করে বসে থাকবে। উষ্ট্রীটি যখন মাঠের দিকে যাওয়ার জন্য বের হবে, তখন অতর্কিত তার উপর আক্রমণ করবে। এ ব্যাপারে তারা আরও কয়েকজনের সহায়তা কামনা করল এবং তারা তাতে সম্মত হল। পরের লাইন শুরু করার আগে সবাইকে একটা কথাই বলতে চাই যে আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, একটা লাইক করেন না, একটা কমেন্ট করেন না, এমনকি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না। যারা যারা সাবস্ক্রাইব করছেন তারা আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছে। পরের লাইন শুরু হচ্ছে। মোট কথা উপরিউক্ত সিদ্ধান্ত মাফিক উষ্ট্রীকে হত্যা করে ফেলল। তারা পরস্পরে এও প্রতিজ্ঞা করল যে রাতে আমরা সবাই একত্র হয়ে সালেহ ও তার পরিবারের সবাইকে হত্যা করব। তাদের অভিভাবকদের কেউ আমাদেরকে সন্দেহ বা দোষারোপ করলে আমরা বলবো যে এ কাজ আমরা করিনি, আমরা তো সেখানে হাজির ছিলাম না। উষ্ট্রীকে হত্যা করার পর তার বাচ্চাটি পালিয়ে পাহাড়ে উঠে চিৎকার করতে করতে এক পর্যায়ে অদৃশ্য হয়ে গেল। হযরত সালেহ এ বিষয়ে অবগত হওয়ার পর বললেন, অবশেষে তাই হলো আমি যার আশঙ্কা করছিলাম। এখন তোমরা আল্লাহর আযাবের অপেক্ষা কর।
3 দিনের মধ্যে আলসনার আযাব এসে তোমাদেরকে অনিবার্য ধ্বংস করে ফেলবে। তাই হলো, আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক শিরনীয় কাহিনী হয়ে রয়ে গেল। পরবর্তী গল্প খুব শীঘ্রই নিয়ে আসবো আমরা। পরবর্তী গল্পের নাম হলো যে জাকারিয়া এর সন্তান লাভ।